প্রেসিডেন্ট বুশ সাদ্দাম হোসেনকে ইরাক ত্যাগের আলটিমেটাম দেন। সাদ্দাম হোসেন ইরাক ত্যাগ করতে অস্বীকৃতি জানান। ফলে ২০ মার্চ সকাল থেকে মিত্রবাহিনী ইরাকে আক্রমণ শুরু করে। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন ইরাকি ফ্রিডম। মাত্র ১ মাসের মধ্যে বাগদাদ সহ প্রায় সমগ্র ইরাকের পতন ঘটে। মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর আক্রমণের পর গা ঢাকা দেন সাদ্দাম হোসেন, চলে যান আত্মগোপনে। সারা দেশ জুড়ে শুরু হয় তার খোঁজ। আমেরিকা সাদ্দাম হোসেনকে ধরার জন্য একটি অভিজাত এবং গোপন বিশেষ যৌথ অপারেশনাল টিম গঠন করে। এটি পরিচালনার দায়িত্ব ৪র্থ পদাতিক ডিভিশনের ১ম ব্রিগেড কমব্যাট টিমকে দেওয়া হয়, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল রেমন্ড ওডেরানো। তারা সাদ্দামকে ধরার জন্য একটি প্লেইং কার্ড ব্যবহার করেন। এই কার্ডের শীর্ষে ছিল সাদ্দাম ও তার ২ ছেলে উদয় ও কুসাই এবং শীর্ষ ৫২ জন নেতার নাম। প্লেইং কার্ডগুলো বারবার দেখার মাধ্যমে আমেরিকান সেনারা তাদের চেহারা সব সময় দেখতে পায় এবং সহজেই চিহ্নিত করতে পারে।